হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিরাজ করতে চলে যাচ্ছি। বিরাজ টিরাজ করে এসে দেখো কারণ কিন্তু আইসক্রিম এসেছিলো, আমি কিন্তু আইসক্রিম খেয়েছি। সবাই ব্রেকফাস্ট করে, আমি কিন্তু আইসক্রিম খেয়েছি সকালে ঘুম থেকে উঠেই। তো যাই হোক, আমি কিন্তু এখানে আইসক্রিম খেয়েছিলাম। তারপর কিন্তু আমি আইসক্রিম টাইসক্রিম খেয়ে স্নান করতে চলে গেছিলাম। স্নান টান করে এসে দেখো এখানে স্নান করতে হতে 2টো বেজে গেছিলো। আর এখানে এসে কিন্তু আমি লাঞ্চ করেছিলাম। আজকে লাঞ্চে ছিল পটল ভাপা ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল আর ভাত ছিল, আর তার সাথে লেবু ছিল। তো যাই হোক, আমি কিন্তু এখানে লাঞ্চ করেছিলাম। লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে, তারপর লাঞ্চ টাঞ্চ করে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকালবেলা উঠে দেখছি বাড়িটা পুরো মেঘলা করেছে আর বৃষ্টিও হচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছিলো। আমি ঘুম থেকে উঠে তারপর দেখলাম দিদি আমার জন্য চকলেট এনে রেখেছে কত। দেখো এখানে কিন্তু চকলেট এনে রেখেছিলো। আমি চকলেট খেতে খুব পছন্দ করি, তার জন্য আমার জন্য চকলেট এনে রেখেছিলো। তারপর কিন্তু আমি চকলেট নিয়ে গেছিলাম। এখানে চকলেটগুলো খেয়েছিলাম, তারপর চকলেট খাওয়া হয়ে গেছিলো। তারপর দেখো এখানে কিন্তু আমি নিয়েছিলাম কালার পেন্সিল, একটু কালার করবো বসে বসে। ভাবছিলাম কিছুই ভালো লাগছে না, সবসময় ঘরে বসে কী করবো, সবসময় তো আর ফোন দেখলে ভালো লাগে না, তার জন্য একটু কালার করছিলাম বসে বসে। দেখো এখানে কিন্তু আমি কালার করা হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর কিন্তু দিদিরা নৌকা মারছিল, যেহেতু কারেন্ট চলে গেছিলো আমাদের ঘরে, তার জন্য নৌকা মারছিল। দেখো কারেন্ট চলে এসেছে, তারপর এখানে কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম ঘরদোর। আর গুছানোটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানি। তারপর দেখো এখানে লিচু নিয়ে এসেছিলো, এই প্রথম লিচু খাচ্ছি এই বছরে। তো এখানে কিন্তু দাদা লিচু নিয়ে চলে এসেছিলাম, আমি লিচু খাচ্ছিলাম। আর জানো তো সব লিচু ঝরেই প্লাস্টিকে পড়ে গেছে, আর এই কটা কিন্তু এই পাতার মধ্যে ধরে আছে, দেখতে পাচ্ছ। তারপর কিন্তু আমি একটা ছাই খাচ্ছিলাম, আর পিছন দিয়ে বলছে খাবি না এরকম বলছিল না, তো আমাকে কেমন বলছিল। আর যাই হোক, তারপর কিন্তু খেয়ে আমি হেব্বি লাগলো। তো যাই হোক, এখানে দেখো দিদি বিরিয়ানি করতে বসে, এখানে যে অবস্থা হয়েছে, দিদির গায়ে পুরো দই ছিটকে গেছে, সারা ঘা হয়ে গেছে দই, এত দই ছিটকে গেছে দেখতে পাচ্ছ, সারা ঘর ছিটেছিলাম আমি, যেহেতু আমি দেখিনি, ফট করে ছিটে গেছে। তারপর দেখো এখানে বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু রাত 11টা বাজে, এখন কিন্তু আমরা সবাই খেতে বসে গেছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই ফ্রেন্ড, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই, আই লাভ ইউ।